হরে কৃষ্ণা। রাধা মাধব মিনি ব্লকে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বরাহ দ্বাদশী, বরাহ দেবের আবির্ভাব তিথি। কোনো এক সময় হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু নামক দুই দৈত্য বাস করত। তারা হচ্ছে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে নিজেদেরকে খুব শক্তিশালী মনে করছিল আর ত্রিভুবনে অত্যাচার করছিল। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। সেই সময়ে হিরণ্যাক্ষ এই ধরিত্রী মাকে গর্ভোদক সাগরে ফেলে দিয়েছিল। সেই গর্ভোদক সাগরে গর্ভদায়ী বিষ্ণু অনন্ত নাগের ওপরে শয়ন করে আছে। আমরা যে ভূলোকে বাস করছি, এই ভূলোকের ওপরে অনেক লোক আছে। তার সবচেয়ে ওপরে আছে সত্যলোক, তারপরে আছে তপলোক, তারপরে আছে জনলোক। এই তিনটি লোকের মানুষ ভাবতে লাগলো যে আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো। তখন মুনি ঋষি গন্ধর্বরা কী করেছিল, ব্রহ্মার কাছে গিয়ে তাদের সমস্যার কথা জানালো। আর ব্রহ্মা তাদের সমস্যার কথা শুনে তিনি ধ্যানে বসলেন। আর ধ্যানস্থ অবস্থায় ব্রহ্মার নাসারন্ধ্র থেকে ভগবানের আবির্ভাব হলো। বুড়ো আঙুলের অগ্রভাগে যতটুকু অংশ থাকে ওই অতটুকু অংশরূপেই জন্মগ্রহণ করলেন। আর তারপরেই এই বিশালকায় একটা বরাহ রূপ ধারণ করে খুব দ্রুত গতিবেগে সেই সাগরের দিকে ছুটে গেলেন এবং সেখানে পড়ে গেলেন। আর তিনি হচ্ছে দাঁতের অগ্রভাগে এই ধরিত্রী মাকে তুলে নিয়ে এলেন এবং হিরণ্যাক্ষকে বধ করলেন। তাহলে আমাদের চারপাশে যে বরাহরা ঘুরে বেড়ায়, আমরা কিন্তু মনে করতে পারি না ওই বরাহ হচ্ছে বরাহদেব। কিন্তু কেন বলুন তো? কারণ হচ্ছে বরাহদেব হচ্ছে ভগবান, উনি হচ্ছে চিন্ময়, আর আমরা বাস করছি জড় জগতে। অতএব জড়স্বতে চিন্ময়কে গুলিয়ে ফেললে হবে না। ভগবানের সঙ্গে এই জড় জগতের কোনো পশু পাখি মানুষের তুলনা করলে চলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা।